কেমন আছো সবাই? আমরা খুবই ভালো আছি, ভালোই দিন কাটছে আমাদের। আর তোমরা তো এখন আছো মোনালিসার সঙ্গে। চলো মোনালিসার সঙ্গে আরও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাই আবার দুবাইতে। তো আমরা যে গিয়েছিলাম ক্রিসমাসের সময় দুবাই, তো সেই ট্রিপের এটা লাস্ট ভিডিও বলা যেতে পারে। আশা করছি এই ভিডিওটাতে আমি বাকি যা কিছু আমরা এক্সপিরিয়েন্স করেছি সব কভার করে দিতে পারবো। তো চলো আজকে তোমাদেরকে মনোরেল সফরে নিয়ে যাই। তো আমরা এখন যাচ্ছি দি পাম গেটওয়ে থেকে দি আটলান্টিস অবধি। তো মাঝে দুটো স্টপ, চলো যাওয়া যাক। তখন প্রায় বিকেলে হয় আর আমরা এই সময়টাই বেছে নিয়েছিলাম পাম জুমেরা বা আটলান্টিস দেখার জন্য। তো চলো যাওয়া যাক। আর ওই আগের দিন তোমাদেরকে টিকিটটা দেখিয়েছিলাম, টিকিটের কি ব্যাপার, কত প্রাইস, এসব কিছুই বলা হয়নি। আমরা ডে পাস নিয়েছিলাম, ডে পাসটার প্রাইস পড়েছিল 35 দিরহামস, মানে প্রায় ওই 850 টাকার কাছাকাছি। আর এটার যে সুবিধাটা ছিল সেটা হলো আমরা যতবার খুশি আপ অ্যান্ড ডাউন করতে পারবো আর যে কোনো স্টপে নামতে পারবো। তো এটা একটা সুবিধে ছিল। আর একটু আগে তো তোমাদেরকে বললামই যে দি পাম গেটওয়ে থেকে মাঝে দুটো স্টপ, তারপরে আটলান্টিস। তো মাঝে স্টপগুলো হলো এতিহাদ পার্ক আর নাখেল মল। তো আমরা চেষ্টা করব ফেরার সময় যে কোনো একটাতে বা দুটোতেই নেমে দেখার যে ওখানে কি আছে, কি ব্যাপার। তো চলো যাওয়া যাক। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, দুপাশে দুটো গোল গোল পিলারের মতো আছে, তো এটা দূর থেকে পিলার মনে হচ্ছিল। এটা আসলে নাখেল মল স্টপটা, মল এইটা, আর সামনে দেখো স্টপ দেখা যাচ্ছে। তো চলো ফেরার সময় এগুলোতে নামার ইচ্ছে আছে। আর উঠেই আমি আলিশাকে নিয়ে একদম সামনেটাতে বসে আছি। দেখো তো দুবাই মেট্রোর মতো এই মনোরেলটাও কিন্তু চালকহীন, এটা বেশ অবাক করার। একদম সামনেই আমরা বসে আছি আর পুরোটা ভালো করে দেখতে পাচ্ছি। এক দারুণ এক্সপিরিয়েন্স, এতদিন অনেকের ভিডিওতে ফটোতেই দেখে এসেছি। তো চলো যাওয়া যাক। আমরা আজ মনোরেলে যাচ্ছি ঠিকই, এক অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স। কিন্তু পাশ দিয়ে কিন্তু হু হু করে দেখো গাড়িগুলো ছুটে চলছে ওই দিকেই, আমরা যেদিকে যাচ্ছি। তো এর থেকে বোঝা গেল যে কেউ চাইলে বাই রোডও আসতে পারে কিন্তু এখানে। আর তোমরা আমাদের এই পুরো যে দুদিনের ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা দেখলে বুঝতেই পারবে যে আমরা কীরকমভাবে দুবাইতে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা নিয়েছি। এত ছোট বাচ্চাকে নিয়ে আমরা যদি এইভাবে ঘুরতে পারি এত ভালো করে, তাহলে যে কেউই ঘুরতে পারবে এইভাবে। তাহলে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, যারা দুবাই আসার প্ল্যান করছো, তোমরাও এইভাবে ট্রিপ প্ল্যান করতে পারো। আশা করি কোনো অসুবিধে হবে না। চলো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এবার তো ভীষণ এক্সাইটেড লাগছে। এই যে এই জায়গাটার ছবি আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন দুবাইয়ের ব্লগে বা ফটোতে, ভিডিওতে, রিলসে। চলো আজকে ওই জায়গাটাতে এসেছি, তো ভীষণ এক্সাইটেড লাগছে। আর বহু প্রতীক্ষার পর আমরা ফাইনালি এখন আটলান্টিসের একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সবাই মুগ্ধ হয়ে দেখছে এই ভিউটা। চলো তোমরাও দেখো। আর এই দিকে দেখো দেখা যাচ্ছে দ্য দুবাই বালুন। আর এই বালুনটাতে কিন্তু রাইডও করা যায়। তো এই বালুন, এই আটলান্টিস ট্যুর প্লাস দি পাম ভিউ, এইগুলোর এক এক
একটা প্যাকেজ ট্যুরও হয়, আবার আলাদা আলাদাও এক্সপিরিয়েন্স করা যায়। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। আমরা প্রায় ওই জায়গাটার কাছাকাছি ছিলাম, তো আমরা এতখানি দূর আসলাম এখানে। আর দেখো চলে এসেছি। আর হ্যাঁ, এই দিকে দেখো একটা ওয়াটার পার্কও আছে। এইবারে তো আর হলো না, তো পরে ইচ্ছে আছে কখনো আলিশাকে নিয়ে এই ওয়াটার অ্যাডভেঞ্চার পার্কটাতে আসার। তখন ও আর একটু বড় হয়ে যাবে, সমস্ত রাইডস বা যা কিছু আছে সেগুলো ও এক্সপিরিয়েন্স করতে পারবে, তখন ও ভীষণ মজা পাবে। আর এই দিকে দেখো দাঁড়িয়ে কত লোক ফটো তুলছে। চলো আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, নিচে কি আছে সেটা একবার ঘুরে দেখে নেওয়া যাক, কারণ আবার আজকে আমাদেরকে আবুধাবি ফিরেও যেতে হবে। তো এই জায়গাটা এত ভালো লাগছে, এখান থেকে আর চোখই সরছে না। এখানে আসার পরই দেখতে পেলাম একটা মল আছে, আর ভেতরে আরও অনেক কিছু আছে। চলো ভেতরটাতে যাওয়া যাক। এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর এখানে দেখো বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি। আমরা একটা ভালো সময় গিয়েছিলাম যখন আমরা এই ক্রিসমাসের ডেকোরেশন সব কিছু দেখতে পেয়েছিলাম প্রায় সমস্ত জায়গায়। আর এখান থেকে কেনাকাটি করা সেরকম কিছুই নেই, ওই ঘুরে দেখা আর কি। দুবাইয়ের এরকম একটা এরিয়াতে মল, তো বুঝতেই পারছো বিশ্বের সমস্ত নামি দামি ব্র্যান্ডই এখানে পাওয়া যাবে। চলো যাওয়া যাক আর ঘুরে একটু দেখে নেওয়া যাক। একটা দারুণ জিনিস দেখাই, এই যেখানে আগুনটা জ্বলছে এই একটা রেস্তোরাঁর মধ্যে, এটা কিন্তু দেখো সত্যিকারের আগুন, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। বললাম কেনাকাটা করার কিছুই নেই, কিন্তু এখানে একটা বাথ অ্যান্ড বডির আউটলেট আছে, আর ঢুকে দেখলাম বেশ ভালোই ডিল চলছে, তাই ওখান থেকে দুটো জিনিস নিলাম আর নিয়ে বেরিয়ে চলে এসেছি। দেখো বাইরেটা, যদিও বাথ অ্যান্ড বডি সর্বত্রই আছে, আবুধাবি, দুবাই, বিভিন্ন ছোটোখাটো মলেও আছে, কিন্তু এখানে দেখলাম ভালো ডিল পাচ্ছিলাম তাই নিয়েই নিলাম। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, এটা আমরা ঠিক ওই পাম জমিটার একদম ধারের দিকটাতে চলে এসেছি। ওই বিভিন্ন তো এই জায়গাটাতে দাঁড়িয়ে অনেক অনেক আমরা ছবি তুললাম, আর এত ভালো লাগছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে হোটেল আটলান্টিস, যেটার পাশ দিয়ে আমরা ঠিক এসেছিলাম। চলো এবার আবার উঠে পড়েছি আমরা মোনোরেলে, আর আপাতত আটলান্টিসকে বাই বাই বলার পালা। অনেক কিছু বাকি রয়ে গেল, সেগুলো আশা করি পরের কখনো কোনো ট্রিপে হবে। তো চলো আপাতত আমরা এখন যাচ্ছি নাখেল মল, ওই যে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানেই এখন যাচ্ছি। ওখানে কিছুক্ষণ নামবো, আর পরের স্টপটাতে আশা করি নামার সময় হবে না, কারণ ওই যে বলছি আবার ফিরতে হবে আবুধাবি। এত সুন্দর লাগছে, ওই দূরে দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে, আর এদিকে শেষ বিকেলের রোদ পড়েছে জলে, কি যে ভালো লাগছে, অদ্ভুত লাগছে একটা। পুরো দেখো দুবাই শহরটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে সব থেকে বড় যে টাওয়ারটা চোখে পড়ছে, ওটা হলো অবজারভেশন ডেস্ক, যেটা থেকে কিনা এই পুরো পাম জুমেরার যে ভিউটা, যেটা আমরা বিভিন্ন ফটোতে দেখে থাকি, ওইটা দেখা যায়। কিন্তু এইবারে আমরা আর ওটা করব না, মানে অবজারভেশন ডেস্কের ওখানে আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং নেই, ওটা পরের বার। আর আপাতত নাখেল মলে নামবো। চলো কেমন কি, এখানকার তো মলগুলোও দেখবার মতো, তো মলগুলো এক একটা টুরিস্ট স্পট বলতে পারো, তো চলো ওখানেই যাওয়া যাক। আর দুবাইয়ের অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, পারলে কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। চলো আপাতত যাই নাখেল মল।
চলো, ওই যে দেখা যাচ্ছে স্টেশন, আর আমরা চলে এসেছি এখন নাখেল মলে। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর মলে এন্টার হওয়ার সাথে সাথেই দেখতে পেলাম এখানে স্যান্টা মিট অ্যান্ড গ্রিট হচ্ছে। এটা ইউএইর বিভিন্ন মলেই হচ্ছে, কিন্তু এইখানে একদম বেশি ভিড়ভাড় ছিল না। তো ভাবলাম যে ভালোই একটা সুযোগ পাওয়া গেল, আলিশাকে এখানে নিয়ে যাওয়া যেতে পারে, তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। কিন্তু আমার মনে হয় না যে আলিশা সেন্টার কাজ অবধি যাবে, কারণ ও একটু ভয়ই পায় এমনি। তো দেখা যাক, ও আর ওর বাবা এখন দেখো লাইনে দাঁড়িয়েছে। এখানে স্যান্টা মিট অ্যান্ড গ্রিটের সাথে সাথে দেখো আরও অনেক কিছু অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে। দেখো ছোট ছোট টেবিল চেয়ার রাখা আছে, ফেস পেন্টিং, এমনি পেন্টিং, তারপরে ক্রিসমাসের জন্য আরও অনেক কিছু, কিন্তু প্রায় সমস্ত মলেই হচ্ছে। আমরা এখন এই ভেতরটাতে এসে গেছি, আর আলিশা দেখো এখান থেকেই শুরু হয়েছে। ও একদমই যেতে চাইছে না, তাও ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ও কিছুতেই যাবে না। আর ওই যে স্যান্টা হো হো হা হা করে হাসছে, ওটাতে ও আরোই ভয় পাচ্ছে। এবার আমি ওকে নিয়ে গেলাম কোলে করে, কিন্তু ও তাও যাবে না। একদম কাছে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু ভীষণ কান্নাকাটি শুরু করে, আর আমরা আবার ফিরে চলে আসি। দেখো এখানে বাচ্চাগুলো বসে আছে। চলো কি আর করার, বাকি মলটা একটু ঘুরে দেখে নিই, আর তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমরা ঘুরতে ঘুরতে দেখো বাইরের দিকটাতে চলে এসেছি, আর একদম পাশটা দিয়ে কিন্তু মনোরেল যাচ্ছে। এই যে দেখো এটার সাইড দিয়ে আমরা যে যাচ্ছিলাম মনোরেলে করে, আর এই যে সেই অবজারভেশন ডেস্কটা। তো এটা হলো না, এবার পরের বার নিশ্চয়ই চেষ্টা করব। চলো আবার আমাদের এখন এখান থেকে বেরোনোর পালা, আর তার আগে আমরা চলে এসেছি এই মলের একটা পেরেন্টস রুমে। এই পেরেন্টস রুমটা আমার দেখা সব থেকে বড় পেরেন্টস রুম, এত বড় আর চারিদিকটা এত সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই এখানে পেরেন্টস রুমগুলো কেমন হয়। আর এখানে দেখো এই যে ব্র্যান্ডটা কিম অ্যান্ড কিমি, এখান থেকে কিন্তু অনেক ডাইপার্স রাখা আছে বিভিন্ন সাইজের, কিন্তু আলিশার সাইজটা ছিল না। যদিও ডাইপার্স আমাদের সাথে আছে, তাও একবার দেখছিলাম আর কি। এই যে দেখো এখানে ডাইপার্সগুলো রাখা আছে। চলো এবার ওকে একটু চেঞ্জ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আবার আমরা এখন যাচ্ছি দুবাই মেন সিটির মধ্যে। এটা তো একটু সিটি থেকে বেরিয়ে এসেছিলাম, বুঝতেই পারছো। চলো যাওয়া যাক। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ইবন বাতুতা বাস স্টপে। ওখান থেকে আমরা আবুধাবির বাস নেব, আর আমরা বিকেলে করে নাখেল মলে ঢুকেছিলাম, আর বেরোনোর সময় দেখো একদম সন্ধে হয়ে গেছে। আর দেখো শহরটা দেখতে কি ভালো লাগছে। আর এরপর আমরা কোথাও একটু আবার খাওয়া দাওয়া করে নেব। মাঝে অল্প টুকটাক খাওয়া হয়েছে, কিন্তু এখন এবার বেশ খিদে পেয়ে গেছে, এবার কিছু খেতেই হবে। তো চলো আমরা দেখো ওই আগের দিন যে ড্রোন শোটা দেখেছিলাম, ওটা কিন্তু এই শোভা রিয়েলিটির মেট্রো স্টপটা থেকে দেখা যাচ্ছিল। আর এই দিকে দেখো তোমাদেরকে বলেছিলাম ট্রাম দেখাবো, এই সেই দুবাই ট্রাম। সকালবেলা ভিডিও নিতে পারিনি, তাই ভাবলাম এখন একবার তোমাদেরকে দেখাই। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম নল কার্ডের কথা, আমার একটা জিনিস বলা হয়নি, সেটা হলো নল কার্ড দিয়ে কিন্তু ক্যাবেও পে করা যায়। আর চলো আমরা এখন চলে এসেছি বাসে, মানে আবুধাবির বাসে আমরা উঠে গেছি, আর কিছু টুকটাক খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর আলিশা দেখো এবার আলিশা বেশ ঝিমিয়ে গেছে, কোন সকাল সকাল আমরা বেরিয়েছিলাম। এই দেখো
দুষ্টুমিগুলো দেখছো, হঠাৎ করে একটা কার্ড মুখে দিয়ে দিল। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আর ভিডিওটা বাড়াবো না। এরপর আমরাও বেশ খানিকটা টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ ঘোরাঘুরির পর। এবার বাসে একটু তিনজনেই ঘুম দেব, তারপর সোজা আবুধাবি। চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। আর যেতে যেতে রেখে গেলাম আজকের কিছু পছন্দের ছবি তোমাদের জন্য। চলো আজকের জন্য তাহলে টাটা।